গোটা এলাচ আছে, প্রয়োজন মতো দারচিনি লবঙ্গ লাগে, আচ্ছা এটা চিনি লাগবে, আর গোলমরিচের গোটা দিলে হবে, তখন আমি গুঁড়ো ব্যবহার করছি। আমি টেস্ট করে দেখে নিচ্ছি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি হয়ে এসেছে। এবার একটু ঢাকাটা দিয়ে আমি গ্যাসটা অফ করে রেখে দিচ্ছি। যে আমটাকে সেদ্ধ করে ছালটাকে ভালোভাবে ছাড়িয়ে আমি মাড়িটাকে বের করে নিচ্ছি। তারপরে এটাকে ভালোভাবে ছেঁকে নেব। ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলাম। তারপরে মাড়িটা আরেকটু আমি হাতে করে যেগুলো নষ্ট না হয় বাকিটা বের করে নিলাম। আসতে যাবে। তারপরে তারপরে এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে ভালোভাবে আমি এটাকে রসটা বের করে নেব। দেখছো আমি ছাঁকনি থেকে ছাঁকলাম, আমটাও ছাঁকলাম, মশলাটাও ছাঁকলাম। এবারে আমি চিনি ঢালবো এতে। হ্যাঁ, চিনির পরিমাণটা যেমন খাবে সেরকম দেখে দিবে। আজ মানে এটা বের হয়ে যাচ্ছে। এটা আমি হালকা হাতছোঁয়া গরম করে নেব, জাস্ট হালকা। এটার সাথে এটা চিনিটা মোটামুটি গোলা হয়ে গেছে। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। না, এটা এরকমই আম পান্নাটা